আমার ভোট প্রধানমন্ত্রী লাগবে না, আমার প্যানেলের ভোট প্রধানমন্ত্রী লাগবে না। আমরা কেন পারবো না? আমি কি বাংলাদেশের নাগরিক না? আমি কি বাংলাদেশের সন্তান না? আমি কি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য না? আমি কি এফডিসির একজন না? আমার ছবি কি সিনেমা হলে রিলিজ হয় না? আমার ছবি কি হলে টিকিট কেটে দর্শক দেখতে যায় না? আমাকে কি কিছু মানুষ ভালোবাসে না? তাহলে প্রধানমন্ত্রীকে আপনারা আলাদা করে দিচ্ছেন কেন? প্রধানমন্ত্রী আপনাদেরও আমাদেরও। আপনারা জয়যুক্ত হইলে বরং আপনারা আমাদেরকে সাথে করে নিয়ে যাবেন, এবং আমরা জয়যুক্ত হইলে বরং আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে যাব। প্রধানমন্ত্রীর দরজা সকলের জন্যই খোলা। কেউ বলতে পারবে না যে প্রধানমন্ত্রী শুধু আমার। তাহলে প্রধানমন্ত্রী যদি শুধু আপনার হয়, তাহলে আমার ভোট প্রধানমন্ত্রী লাগবে না, আমার প্যানেলের ভোট প্রধানমন্ত্রী লাগবে না, আমার প্যানেলের সাপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী লাগবে না, আমি আমার প্যানেলের লোক মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যাড ট্যাক্স দিবে না। আমরা বলবো অহমিকা কথা আমরা বলবো না, আমরা বলবো গৌরবের কথা আমরা বলবো না। আমরা বলবো যে শিল্পীদের কল্যাণের জন্য, শিল্পীদের উন্নয়নের জন্য, আমাদের উন্নয়নের জন্য এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস টিকবে যুগের পর যুগ। আমরা সমন্বয় হয়ে একত্রিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দরজায় যাব, শুধুমাত্র শিল্পীদের উন্নয়নের জন্য, সংস্কৃতির উন্নয়নের জন্য, সিনেমার উন্নয়নের জন্য। এইবার যে দুইটা প্যানেল হয়েছে, দুই প্যানেলের মধ্যেই কারোর মধ্যে এই দুই প্যানেলের একটি মানুষও আমি পাইনি যে মানুষটা অহমিকা দেখায়, যে মানুষটা গরম হয়ে কথা বলে। সকলেরই আমি দেখছি যে সৌহার্দ্যপূর্ণ আচরণ সবার সাথে সবাই করে। অতএব আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে আমরা যেই জয়যুক্ত হই, চলচ্চিত্রে মানুষের উন্নয়নের জন্য, শিল্পীদের উন্নয়নের জন্য, সংস্কৃতির উন্নয়নের জন্য আমরা মিলেমিশে রাষ্ট্রের প্রধানের কাছে যাব, এবং এই শিল্পীদের জন্য আমরা রাষ্ট্রের প্রধানের কাছ থেকে চেয়ে তাদের উন্নয়নের জন্য যা করা দরকার আমরা তা করবো ইনশাআল্লাহ। অনেক প্ল্যানিং আছে, আমাদের অনেক প্ল্যানিং আছে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি চান আমাদের শিল্পীরা পাশে উনি দাঁড়াইতে পারেন, আমরা সেই প্রস্তাব আমরা রেডি করে রেখেছি এবং সেগুলো আমরা উপস্থাপন করব। আমাদের অনেক প্ল্যানিং আছে আমাদের এই শিল্পীদের নিয়ে। আমরা এই 2 বছর আমাদের প্ল্যানিং হচ্ছে, আমরা এই 2 বছর আল্লাহ যদি আমাদেরকে আনায়, তাহলে আমরা কাজ করে দেখিয়ে দিব যে শিল্পী সমিতির জন্য কিভাবে কাজ করতে হয়, শিল্পীদের পাশে কিভাবে থাকতে হয়।